সো এই যে পুরো টাইমলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চাইলে এক ক্লিকেই এই সিকোয়েন্সটিকে বা এই টাইমলাইনটিকে আমি ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট ভার্সনে নিয়ে যেতে পারি। আপনারা ঠিক যতটা ইজি ভাবতেছেন এটা ততটা ইজি না। সবাই কেমন আছেন? আমি সালাউদ্দিন আহমেদ রাজু, ডিএসসি স্টুডিওতে সবাইকে স্বাগতম। চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন, এই ভিডিওটি কিন্তু আমি 1920/1080 অর্থাৎ ল্যান্ডস্কেপ মোডে অথবা 16:9 অ্যাসপেক্ট রেশিও বলতে পারেন, এই মুডে রেকর্ড করেছি। বাট অনেক সময় দেখা যায় আমরা আমাদের এই ভিডিওটাকেই শর্টস বা রিলস আকারে শেয়ার করব। তো সেই ক্ষেত্রে এটাকে কনভার্ট করে আমাদের 9:16 অথবা 1080/1920 অথবা পোর্ট্রেট মোডে নিয়ে যেতে হবে। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের এই ল্যান্ডস্কেপ ভিডিওকে পোর্ট্রেট মোডে চেঞ্জ করতে পারি অ্যাডোব প্রিমিয়ার প্রোর মাধ্যমে। তবে বলে রাখা ভালো, প্রথমেই কিন্তু আপনারা হয়তো ভাবতে পারেন যে এটা খুবই ইজি, জাস্ট একটা সিকোয়েন্স নিয়ে নিচ্ছি। সিকোয়েন্স নিয়ে সেখানে জাস্ট আমরা ভিডিওটি ইনপুট দিয়ে দেবো, দেন পজিশন সেট করে নেব, তাহলে এটা হয়ে যাবে। বাট আমি বলব যে না, আপনারা ঠিক যতটা ইজি ভাবতেছেন এটা ততটা ইজি না। এটা আসলে তার থেকেও বেশি ইজি। কেননা আপনাকে কোনো সিকোয়েন্সই নিতে হবে না। সো এই যে পুরো টাইমলাইনটি আপনারা দেখতে পাচ্ছেন, আমি কিন্তু চাইলে এক ক্লিকেই এই সিকোয়েন্সটিকে বা এই টাইমলাইনটিকে আমি ল্যান্ডস্কেপ থেকে পোর্ট্রেট ভার্সনে নিয়ে যেতে পারি। অ্যাডোব প্রিমিয়ার প্রোটা ওপেন করে নিলাম। এখানে আমরা এই মুহূর্তে একটি টাইমলাইন দেখতে পাচ্ছি। এই টাইমলাইনটার ডিউরেশন হচ্ছে 35 সেকেন্ডস আর এটা হচ্ছে 16:9 অর্থাৎ ল্যান্ডস্কেপ সিকোয়েন্সে রয়েছে। সো আমরা যদি রিলস আকারে এটাকে কনভার্ট করতে যাই সেক্ষেত্রে 9:16 অর্থাৎ পোর্ট্রেট সিকোয়েন্সে নিয়ে যেতে হবে। সেটা খুবই ইজি। এই কাজটা করার জন্য আমরা প্রথমে এই সিকোয়েন্সের যে নামটি রয়েছে, এই সিকোয়েন্সের নাম আমরা এখানে যদি খেয়াল করি C7241 দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে হয়তোবা অন্য যে কোনো নাম বা নাম্বার দেখাবে। তো যেটাই দেখাক না কেন, সেম জিনিসটি আপনারা চলে যাবেন প্রজেক্টে, এখানে সার্চ বক্স রয়েছে, এখানে আপনি জাস্ট এই নামটা এখানে সার্চ দেবেন। সো আমার এখানে যেহেতু C7241 দেখাচ্ছে, আমি এটা সার্চ দিলাম। এটা সার্চ দিলে কিন্তু আমার এখানে দেখেন একটি ফাইল চলে এসেছে, মূলত দুইটি ফাইল চলে এসেছে। সো এখানে দুইটি ফাইলের মধ্যে আপনি এইটা সিলেক্ট করবেন। আপনি কিভাবে সিলেক্ট করবেন কোনটা সেটা আমি একটু সহজ করে দিচ্ছি। এখানে ছোট একটি আইকন দেখা যাচ্ছে, এই আইকনটি যেখানে থাকবে এটা বুঝে নেবেন এই যে আমি টাইমলাইনে যা করছি এইটার একটি নেস্টেড ফাইল এখানে শো করছে। তো এখানে যদি খেয়াল করেন দেখবেন এটার ডিউরেশনও 35 সেকেন্ডস। দেখেন একটু এভাবে কিন্তু জাস্ট মাউসটাকে স্ক্রল করলে দেখতে পাবেন আপনার এই টাইমলাইনে যা কিছু রয়েছে সব কিছু এখানে দেখাচ্ছে। সো এইখানে এই চিহ্নটাকে আপনাকে দেখে বুঝতে হবে। সো এটা আমরা সিলেক্ট করলাম, দেন রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করে এখানে অটো রিফ্রেম সিকোয়েন্স রয়েছে, এটাতে প্রেস করব। তাহলে এইরকম একটি ডায়লগ বক্স চলে আসবে। সো এখান থেকে আপনি সিকোয়েন্স নেম দিয়ে দিতে পারেন, আপনি কী নামে সিকোয়েন্স করতে চাচ্ছেন। ফর এক্সাম্পল আমি এটা লিখলাম রিলস। দেন এখান থেকে আপনি আসপেক্ট রেশিও কত থাকবে সেটা এখান থেকে ফিক্স করে দিবেন। সো অ্যারো চিহ্ন ওপেন করলাম, আমরা এখানে 1:1 অর্থাৎ স্কোয়ার বা 4:5 বা 9:16, 16:9 অথবা কাস্টম আপনি আপনার ইচ্ছা মতো করতে পারেন। তো যেহেতু আমি রিলস তৈরি করব, রিলসের জন্য 9:16 হচ্ছে পারফেক্ট রেশিও, আসপেক্ট রেশিও। সো এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটা বাই ডিফল্ট থাকুক, এখানে ডোন্ট নেক্সট ক্লিপস অর নেক্সট ক্লিপস। সো এই দুটার মধ্যে আমরা ডোন্ট নেক্সট ক্লিপস এটা সিলেক্ট করে দেব। দেন আমরা ক্রিয়েট দিয়ে দেব। সো খুব একটা বেশি সময় নেবে না, সাথে সাথে আমরা দেখতে পারলাম যে এখানে আরেকটি সিকোয়েন্স চলে এসেছে যেটা হচ্ছে পোর্ট্রেট মোডে রয়েছে অর্থাৎ 9:16 রয়েছে, এবং এখানে অলরেডি রিলস নামে আরেকটি সিকোয়েন্স কিন্তু ক্রিয়েট হয়ে গিয়েছে। এবং আমি যদি প্লে করি, বাংলা বা ইংরেজি যেই টেক্সট ইউজ করি না কেন, কিভাবে টেক্সটের বর্ডার অ্যাড করব সেটা করার জন্য সো বোঝাই যাচ্ছে প্রিমিয়ার প্রো কিন্তু তার নিজের মতো করে একটি ফ্রেম আমাকে দিয়েছে যার মাধ্যমে আমি সহজেই রিলসটা তৈরি করতে পারি। তো আপনি যদি চান, এখানে কিন্তু যদি আমরা খেয়াল করি এই লেখাগুলো এখন ফ্রেমের ভিতরে ঢুকে গিয়েছে বা ফেসের উপরে রয়েছে, বাট অ্যাকচুয়ালি এই লেখাটা কিন্তু ছিল ফেসের বাহিরে। যেহেতু রিলস তৈরি করতে হবে, ও কিন্তু ফ্রেমের ভিতরে অটোমেটিক ভিতরে নিয়ে এসেছে। বাট তারপরও আপনার যদি মনে হয় যে না আপনি এই লেখাটা এখানে রাখবেন না, একটু রিফ্রেম করবেন, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে আবার রিফ্রেম করে নিতে পারেন। সেটার জন্য ইফেক্ট কন্ট্রোলে চলে যাবেন। ইফেক্ট কন্ট্রোলে গিয়ে এখান থেকে ইফেক্টসটা এখন অফ দেখাচ্ছে, এটা জাস্ট অন করে দেবেন। দেন আপনার প্রয়োজন মতো এই পজিশনটাকে, তার আগে আমি ট্র্যাকটা সিলেক্ট করে নিই। ওকে। সো আপনি চাইলে এবার ইজিলি কিন্তু আপনার প্রয়োজন মতো যেভাবে সব কিছু পজিশন করে সেভাবে জাস্ট পজিশন করে নেবেন, দ্যাটস ইট। বাংলা বা ইংরেজি যেই টেক্সট ইউজ করি না কেন, তো আপনি চাইলে খুব ইজিলি আপনার পছন্দ মতো যেভাবে রিফ্রেম করা হয় বা যেভাবে পজিশন করা হয় ইফেক্ট কন্ট্রোল থেকে সেটা করতে পারবেন। আমি বোঝানোর জন্য আরেকটু জাস্ট এই ফুটেজটাকে ধরছি। এখান থেকে এই ফুটেজটাকে যখন সিলেক্ট করবো, ইফেক্ট কন্ট্রোলে গিয়ে দেখবো যে ইফেক্টস অপশনটা এই মুহূর্তে ক্রস দেয়। সো এটাকে জাস্ট অন করে নেব। দেন আমি আমার প্রয়োজন মতো কিন্তু এভাবে এটাকে রিফ্রেম করে নিতে পারবো, চাইলে হয়তো জুম আউট করতে পারবো বা জুম ইন করতে পারবো।
সো এভাবে আমি আমার প্রয়োজন মতো এটাকে আবার রিফ্রেম করে নিতে পারবো। আমি চাচ্ছি যে এখানে যে স্টকটা রয়েছে এটা সাদা না, এটা অন্য কোনো কালার থাকবে। প্রিমিয়ার প্রো নিজে থেকেই কিন্তু বেশ কিছুটা রিফ্রেম করে দিচ্ছে। আপনার যদি টুকটাক কিছু পছন্দ না হয় বা কিছু যদি আগে পরে করা লাগে, সেক্ষেত্রে আপনি কিছু মডিফাই করতে পারেন। সো সহজেই বলা যায় যে আপনার সময় কিন্তু অনেকাংশেই বেঁচে যাচ্ছে। তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি এবং আমার এই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাথেই থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।